হিন্দুদের সবচেয়ে বড় উৎসব এই দুর্গাপূজা। দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা নানা ধরনের আয়োজন করে থাকে। ৩-৪ দিন সরকারি ছুটি পর্যন্ত থাকে এই দুর্গাপূজাতে। আর এই দুর্গাপূজার সবচেয়ে বড় উৎসব ভারতে হয়ে থাকে। তবে ভারতের অবস্থা এখন অন্য ধরনের মোড় ঘুরে আসছে। মূর্তি তৈরি করে সেই মূর্তির আদলে কিন্তু আমরা ট্রাম্পকে এবং ইউনূসকে এবং পাকিস্তানের মন্ত্রীকে কিন্তু দেখতে পেলাম, যা সবার নজরে আসছে। ইতিমধ্যে সবাই সমালোচনার ঝড় তুলছে। ইতিমধ্যে সমালোচনার ঝড় তুলে বলছে ধর্মকে নিয়ে এ ধরনের কাজ মোটেও হিন্দু ধর্মের লোকের কাছ থেকে আশা করতে পারেনি। আবার অনেকে বলছে যে ধর্ম নিয়ে এমন কঠোর হিন্দুরাই করতে পারে, যা তাদের কাছ থেকে আশা করা যায়। কেনই বা তারা এ ধরনের কাজ করেছেন? আপনারা জানেন যেসব ছবিগুলো তারা এঁকেছে তা হচ্ছে পশুদের ছবি বলা চলে। অর্থাৎ জানান দিচ্ছে এটা যে ইউনূস একটা পশুর মতো। ডোনাল্ড ট্রাম্প কিছুদিন ট্রাম্প কিন্তু তাদের কাছে ভালো ছিল গেল কিছুদিন আগে। তবে এখন যেহেতু তাদের মাঝে একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, সেটা এখন ট্রাম্প ও পশু বানিয়ে তারা সবাইকে দেখানোর চেষ্টা করছে। আবার একটা ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম মুসলমান নামাজ পড়ছে, অর্থাৎ মাগরিবের নামাজ পড়ছে, সেখানে তারা উলু দিচ্ছে এবং গান বাজনা বাজাচ্ছে। শুধু এখানে শেষ নয়, তারা মুসলমান যেখানে নামাজ পড়ছে সেখানে অনেক ধরনের কাজ করে যাচ্ছে। বাংলাদেশে হিন্দুরা অনেক শান্তিতে কিন্তু তাদের ধর্ম পালন করে যাচ্ছে, কিন্তু ভারতে তা করতে দিচ্ছে না হিন্দু কট্টরবাদী হিন্দুরা। তারা বিশ্বাস করে যে এভাবে যদি মুসলমানরা এগিয়ে যেতে পারে তাহলে হয়তো তারা একটা সময় দেশ চালাবে। এই জন্য তারা কট্টরভাবে মুসলমান দমনের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছিল, তা ব্যর্থ হয়েছে। তবে এ নিয়েও মানুষের কাছে সমালোচনার ঝড় উঠছে। ভারত সরকার এখন পর্যন্ত এর কোনো প্রতিক্রিয়া দেখায়নি এবং সাধুবাদ এবং বিভিন্নভাবে কথা শোনাও যায়নি। তবে আমরা যদি অন্য কোনো ধর্মের লোক বলি করতো তাহলে হয়তো অনেক কিছু হয়ে যেত। ইতিমধ্যে জানেন লাভ মোহাম্মদ নিয়ে কিন্তু রাজপথে নেমেছে। গেল কিছুদিন আগে লাভ মোহাম্মদ নিয়ে কিন্তু যখন একটি প্রতীকের সামনে কিন্তু দাঁড়ায়, হিন্দু কট্টরপন্থীরা কিন্তু তারা কিন্তু তীব্র নিন্দা জানায় এবং তা ছিঁড়ে ফেলে। ঠিক তখনই মুসলমানরা ক্ষিপ্ত হয়ে আরো লাভ ব্যানার কিন্তু তৈরি করে এবং আমরা দেখতে পেলাম মিছিলে মিছিলে কিন্তু এই লাভ মোহাম্মদ নিয়ে কিন্তু ইতিমধ্যে তুমুল আলোচনা ঝড় উঠছে। আর আপনারা জানেন যে মুসলমানের সবচেয়ে ভালোবাসা স্পন্দন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে নিয়ে যখন এরকম করা হয় তখন ভারত কেন কোনো বিশ্বের মুসলমানও থেমে থাকতে পারে না। তাই তো তারা উত্তাল হয়ে উঠছে ভারতে।